হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাকে একটা ভর্তি বাসে, আর আমার পেছনে যেগুলো হাত নাড়া দিচ্ছে ওগুলো আমারই স্টুডেন্ট। তো আজকে ছিল 31শে ডিসেম্বর, আর কোথায় যাচ্ছি তার মনে হয় কিছুটা আন্দাজ তোমরা করতেই পেরেছো। তো বাস থেকে নেমে আমরা একটা টোটো নিয়ে নিলাম, আর সেই টোটোতে করে আমরা রওনা দিয়ে দিচ্ছি এখন মায়ের কাছে, অর্থাৎ মন্দিরে। তোমরা সেটা দেখতে থাকো। আর ফাইনালি আমরা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি অবশেষে। এবার আমরা মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম যে মন্দিরের মায়ের মন্দিরের বাইরে পুজোর থালি বিক্রি হচ্ছে। তো আমরা যে যে পুজো দিয়েছিলাম, আমরা সবাই পুজো দিয়েছিলাম, শুধু ওই যে 2-3টে বাচ্চা ছিল, ওরা কি আর পুজো দেবে? তো ওরা বাদে আমরা সবাই যে যার একটা করে পুজোর থালি কিনে নিয়েছি। আর পুজোর প্রসাদের জন্য সামনে দেখলাম একটা মিষ্টি দোকান আছে, ওখান থেকে কিছু মিষ্টি আমরা কিনে নিলাম। তো পুজোর থালি নিয়ে এবার আমরা মন্দিরে ঢুকে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এবার যে আমার হাতেও পুজোর থালিটা চলে এসছে। আমি পুজোর থালিটা নিয়ে মন্দিরে ঢুকছিলাম, ঢোকার সময় না ঠাকুরের ওই যে ওম ওম যে একটা আওয়াজ হচ্ছিল না, সত্যি ওটা শুনে না মনের মধ্যে যেন একটা কেমন হচ্ছিল বোঝাতে পারবো না। ভালোও লাগছিল, একটা ভয়ও লাগছিল। তো হ্যাঁ, মন্দিরটা কিন্তু বেশ অন্ধকার, আর মা কালীর মন্দির, তো এত বড় মন্দির বুঝতেই পারছো, মা কালী ঠাকুরটা ভীষণ বড়। তো মাকে দেখলেই যেন একটা শরীরের ভিতর শিহরণ জাগে। আমি এই যে ওইদিকে প্রিয়া আর দেবশ্রী ওদের ভিডিও করে দিচ্ছিলাম, কেননা ওরা যেহেতু পুজো করছিল, আমি সেই সময় পুজোটা করিনি। আমি বললাম তোমরা আগে পুজো দিয়ে দাও, তারপর আমি পুজো দেবো, কেননা আমি জানতাম না তো কি করে কি পুজো দিতে হবে। ওরাই আমাকে বলে দেবে, বললো যে আমরা বলে দেবো, তুমি একটু পরে তাহলে পুজোটা দিও। বলে ওরা ওদের মতো করে পুজো দিয়ে দিল, আর আমারও এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তো মন্দিরটাতে উঠে বেশ ভালোই লাগলো, দেখতেই পাচ্ছ মা কালীকে। আর এই যে আমি একটু নিজেকে দেখছিলাম। এবার মন্দিরে পুজো দিয়ে আমরা ওখানেই চলে আসছিলাম একটা সাইডের একটা জায়গায়, এই যে দেখতে পাচ্ছি এটাকে কি বলে জানি না, ঝিল নদী যা হোক, যে যা ইচ্ছা বলতে পারো। তো আমরা সেখানে ঘুরতে গিয়ে দেখি তো এখানে অন্যরকম ব্যাপার, সবাই পিকনিকে বসে গেছে। তবে হ্যাঁ, এত সুন্দর জায়গা দেখলে না যে কারোরই পিকনিক করতে ইচ্ছা করবে। তো আমরা সেই সময় ডিসিশন নিয়ে নিলাম যে নেক্সট টাইম আমরা এখানে পিকনিক করব। তো ফাইনালি আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। ওই যে প্রিয়া তার ছেলেকে নিয়ে ওই সাইডে বসেছে, আর আমি বসেছিলাম এইদিকে, বাকিরা যারা ছিল তারা পেছনের দিকে বসেছিল। তো আজকের মতো আমাদের তো এখানে ঘোরা কমপ্লিট হলো। তো যাবার সময় বড্ড খিদে পেয়েছিল, তাই ঘাটাল বাস স্ট্যান্ডে নেমে কিছু খাবার খেয়ে নিলাম, কিন্তু খাবারটা এত সুন্দর ছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো বাই, নেক্সট টাইম আসছি আবার একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো।